সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 12 জানুয়ারি 27 পৌষ সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: হু ইজ হিমন্ত, বাবার পুরনো মন্তব্যে এবার মুখ্যমন্ত্রীকে বিঁধলেন গৌরব গগৈ। বন্ধুর বার্থডে পার্টিতে যাওয়ার পথে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল 3 বন্ধুর। স্মার্ট মিটারে 92,000 টাকা বিদ্যুৎ বিল, অসুস্থ চা বিক্রেতা। হাইলাকান্দি দামসরায় বন বিভাগের উচ্ছেদ অভিযানে হাইকোর্টের সাময়িক স্থগিতাদেশ, ডিএফওকে ফের নথি পরীক্ষার নির্দেশ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরাক সফর ঘিরে শিলকুড়িতে উৎসবমুখর পরিবেশ। আগামীকাল বরখলার 19,756 মহিলা পাচ্ছেন 10,000 টাকার চেক। এবার শিলচরে মাছের বাজারে বিষাক্ত ফরমালিন, তীব্র চাঞ্চল্য। যানজটে জেরবার শিলচর অম্বিকাপট্টি হাসপাতাল রোড সংযোগ, নিষ্ক্রিয় ট্রাফিক পরিষেবা। শ্রীভূমিতে জাতির পিতার চরম অপমান, জারুদার রূপে আঁকা জিপি কার্যালয়ে। কাছাড়ে আরও এক ভুয়ো চিকিৎসক গ্রেফতার নিয়ে তীব্র চাঞ্চল্য। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা, হামলা চালালে পাল্টা আঘাত। মার্কিন সেনা এবং ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের, মৃত্যুদণ্ডের হুমকি খামেনি প্রশাসনের। এবার মাঘ বিহুতে মাছ মাংসের দাম বাড়ানো চলবে না, বরাকের সরকারি নির্দেশ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হু ইজ হিমন্ত, বাবার পুরনো মন্তব্যে এবার মুখ্যমন্ত্রীকে বিঁধলেন গৌরব গগৈ। 2026 সালে আসাম বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বিশেষ করে কংগ্রেস এবং ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি তাদের আক্রমণ ও পাল্টা আক্রমণ তীব্রতর করে তুলেছে। বুট লড়াইয়ের প্রস্তুতির জন্য সুর চড়িয়ে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দিকে সরাসরি কটাক্ষ করেছেন। তার বাবা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের বিখ্যাত বাক্য উদ্ধৃত করে। প্রসঙ্গত, গৌরবের বাবা তরুণ গগৈ AIUDF এর প্রধান বদরুদ্দিন আজমলকে তাচ্ছিল্য করে মন্তব্য করেছিলেন, হু ইজ বদরুদ্দিন। এদিকে গতকাল গৌহাটির মানবেন্দ্র শর্মা কমপ্লেক্সে এক যোগদান অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে গৌরব গগৈয়ের কণ্ঠে প্রতিধ্বনিত হল, হু ইজ হিমন্ত। একবার অসমের জনগণ বয় এবং সিন্ডিকেট রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে তারাও জিজ্ঞাসা করবে হিমন্ত বিশ্ব শর্মাকে, বলেন গৌরব গগৈ। কংগ্রেস সভাপতি আরও বলেন যে দলের প্রচেষ্টা জনগণকে রাজা করা, কেননা গণতন্ত্রে প্রকৃত ক্ষমতা নাগরিকদের হাতে থাকে। এদিকে এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়াও জানানো হয়েছে বিজেপির তরফে। হাইলাকান্দি দামসরায় বন বিভাগের উচ্ছেদ অভিযানে হাইকোর্টের সাময়িক স্থগিতাদেশ, ডিএফওকে ফের নথি পরীক্ষার নির্দেশ। দক্ষিণ হাইলাকান্দির অসম মিজোরাম সীমান্তবর্তী বন বিভাগের গারমুরা ফরেস্ট রেঞ্জের অধীন দামসরা গ্রামে ইনার লাইন সংরক্ষিত বনাঞ্চলে বন বিভাগের চলতি উচ্ছেদ অভিযান প্রক্রিয়ায় সাময়িক স্থগিতাদেশ দিল গৌহাটি উচ্চ আদালত। 9 জানুয়ারি বিচারপতি সৌমিত্র শইকিয়ার এজলাসে এ সংক্রান্ত এক মামলার শুনানি শেষে আদালত বন বিভাগকে বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয় আদালত।
এদিকে ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকার মানুষেরা উচ্ছেদের নোটিশ পাওয়ার পর নিজেদের ঘরবাড়ি স্বেচ্ছায় ভেঙে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। উচ্ছেদ শুরু হওয়ার পূর্বে প্রায় 60% মানুষ তাদের ঘরবাড়ি ভেঙে গ্রাম ছাড়া হয়েছেন। দামসরা সহ অন্যান্য সংযুক্ত গ্রামগুলিতে সর্বমোট 6টি মসজিদ এবং একটি মাদ্রাসা রয়েছে বলে জানা গেছে। বন বিভাগের উচ্ছেদের নোটিশ পাওয়ার পর বিভিন্ন দল সংগঠন গ্রামের মানুষের খোঁজ নিতে দফায় দফায় দামসরা গ্রামে ছুটছেন। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে শিলকুড়িতে উৎসব মুখর পরিবেশ। আগামীকাল বরখলায় 19,756 মহিলা পাচ্ছেন 10,000 টাকার চেক। শিলকুড়ি খেলার মাঠে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর জনসভা সফল করতে মাঠে নেমেছেন কাছাড় বিজেপির বিভিন্ন পদাধিকারী সহ প্রশাসনিক আধিকারিকরা। এ নিয়ে আগেই মন্ত্রী কৌশিক রায় সভাস্থলে পর্যবেক্ষণ করে কোথায় কী হবে তার নির্দেশ দিয়েছেন। জনসভায় 30,000 লোক সমাগমের টার্গেট করা হয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরখলা বিধানসভা কেন্দ্রের 19,756 মহিলাকে 10,000 টাকার চেক প্রদান করবেন। শিলচর কাছাড় জেলায় ফের ভুয়ো চিকিৎসক চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। রবিবার কাছাড়ের দলাই থানা এলাকার ইসলামাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে আরও এক ভুয়ো চিকিৎসক। ধৃত ব্যক্তির নাম শামীম আহমেদ লস্কর। তিনি দলাই থানা এলাকার বাগা বাজারের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, শামীম আহমেদ লস্কর দীর্ঘদিন ধরে ইসলামাবাদ এলাকায় একটি ফার্মাসি চালিয়ে আসছিলেন। অভিযোগ, ওই ফার্মাসির আড়ালেই তিনি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিচ্ছিলেন। তবে তার কাছে কোনো বৈধ চিকিৎসা সংক্রান্ত ডিগ্রি বা অনুমোদন ছিল না বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। রবিবার বিষয়টি নিশ্চিত হওয়ার পর দলাই থানার পুলিশ ইসলামাবাদে অবস্থিত ওই ফার্মাসিতে অভিযান চালায় এবং সেখান থেকে শামীম আহমেদ লস্করকে গ্রেফতার করে। গ্রেফতারের পরই তাকে একই দিনে আদালতে পেশ করা হয়। আদালত তার বিরুদ্ধে উঠা অভিযোগের প্রেক্ষিতে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সেই অনুযায়ী ধৃতকে জেল হাজতে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্মার্ট মিটারে 92,000 টাকা বিদ্যুৎ বিল, অসুস্থ চা বিক্রেতা। স্মার্ট মিটার বসানোর পর আকাশছোঁয়া বিদ্যুৎ বিল পেয়ে চরম বিপাকে পড়েছেন এক ক্ষুদ্র চা বিক্রেতা। জম্পুইজলা আরডি ব্লকের অন্তর্গত প্রমোদনগর ভিলেজের 1 নম্বর ওয়ার্ড মুসলিমপাড়া এলাকার বাসিন্দা চা বিক্রেতা শহীদ মিয়ার বিদ্যুৎ বিল এসেছে 92,656 টাকা। দিন আনি দিন খাই অবস্থায় প্রমোদনগর বাজারে চা বিক্রি করে সংসার চালান শহীদ মিয়া। পরিবারের অভিযোগ, স্মার্ট মিটার লাগানোর পর বিপুল অঙ্কের বিল আসায় তারা হতবাক। বিলের অঙ্ক দেখে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন শহীদ মিয়া। শহীদ মিয়া এবং তার পরিবার বিষয়টি নিয়ে বিদ্যুৎ দফতরে জানিয়েছেন, যাতে বিষয়টি খতিয়ে দেখে ন্যায্য সমাধান করা হয়। শিলচরে মাছের বাজারে বিষাক্ত ফরমালিন, তীব্র চাঞ্চল্য। প্রতিদিন মাছ বাজারে বাড়ছে ভিড়। প্রতিদিন শহরে অন্তত কোটি টাকার মাছের ব্যবসা হচ্ছে। আর ব্যবসা যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে কমছে মাছের বাজারে মাছির উপদ্রব। এর নেপথ্যে রয়েছে মাছে থাকা ফরমালিনের উপস্থিতি। এ নিয়ে ক্রেতাদের মধ্যে বাড়ছে সন্দেহ, কেননা এই বিষাক্ত রাসায়নিক অজান্তেই ক্ষতি করছে লিভার, কিডনি থেকে হার্ট, ব্রেনের। মনে রাখা ভালো, বাজার থেকে যে মাছ কিনছেন সেটা যতটা টাটকা দেখায় সব সময় কিন্তু ততটা টাটকা নয়। ক্রেতাদের মধ্যে মাছের কদর সামাল দিতে হিমশিম খাওয়া ব্যবসায়ীরাও গ্রহণ করছেন নানা কৌশল। প্রতিদিন বাংলাদেশ থেকে চুরাই পথে প্রচুর সংখ্যক মাছ আসছে বাজারে। তাছাড়া রাজ্য সরকারের মিন বিভাগের সৌজন্যে এ অঞ্চলে প্রচুর সংখ্যক ফিশারি গড়ে উঠেছে।
উঠেছে। তারপরও অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, কলকাতা থেকেও আসছে প্রচুর মাছ। দিনের পর দিন অবিকৃত ওই মাছগুলো বরফে রেখে আবার প্রয়োজনে রাসায়নিক ব্যবহার করে পরে চড়া দামে বিক্রি করতে ব্যবসায়ীরা যথেষ্ট সতর্ক। ফলে মাছ সতেজ রাখার নানা প্রক্রিয়া গ্রহণ করছেন তারা। এতে মাছের স্বাভাবিক স্বাদ, গন্ধ হারিয়ে যাচ্ছে, হারাচ্ছে তার পুষ্টি গুণও। একটা সময় ছিল গ্রাহকরা মাছের চামড়ার ছাপ দিয়ে তার গুণগত মান যাচাই করতেন। আজকাল কিন্তু সেটা যাচাইয়ের মাপকাঠি নয়, কারণ রাসায়নিকের কল্যাণে মাছের ভেতরে অবস্থা যাই হোক না কেন, চামড়ার অংশ অনেকটাই তরতাজা থাকে দীর্ঘদিন। বন্ধুর বার্থডে পার্টিতে গিয়ে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় শোকাবহভাবে মৃত্যু হয়েছে লখিমপুরের বগী নদীর 3 যুবকের। 15 জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। নিহতরা হলেন গণেশ ওরফে বাইটি পায়েং, রিঙ্কু সকরান এবং ডম্বু পাদি। ডম্বুর মৃত্যু হয় ডিব্রুগড় মেডিকেল চিকিৎসাধীন অবস্থায়। বাকি 2 জন ঘটনাস্থলে প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বগী নদীর সেউজ ক্ষেত্র সায়েলে ছিল বন্ধুর জন্মদিনের পার্টি। সেখানে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেল পথের পাশে ফেলে রাখা আরসিসি খুঁটিতে প্রচণ্ড জোরে ধাক্কা মারার ফলে ঘটে দুর্ঘটনা। জাতির পিতার চরম অপমান, জারুদার রূপে আঁকা জিপি কার্যালয়ে। জাতির পিতার চরম অপমানের অভিযোগ উঠল শ্রীভূমি তথা করিমগঞ্জে। শ্রীভূমির একটি পঞ্চায়েত কার্যালয়ের দেওয়ালে জাতির পিতাকে জারুদার রূপে আঁকা হয়েছে বলে অভিযোগ। সাংবাদিকদের উপস্থিতিতে টের পেয়ে পঞ্চায়েত সভাপতির প্রতিনিধি চুন দিয়ে সেই ছবি মুছে ফেলার চেষ্টা করেন। শ্রীভূমির কৃষ্ণনগর পঞ্চায়েত কার্যালয়ের বাইরে স্বচ্ছতা সেবা স্লোগানের সঙ্গে জাতীয় পতাকা এবং জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি আঁকা ছিল। ওই ছবিতে মহাত্মা গান্ধীকে জারু দিয়ে দেখা যায়। জাতির জনককে এইভাবে উপস্থাপন করাকে চরম অপমান বলে মনে করেছেন অনেকে। ওই ছবিতে মহাত্মা গান্ধীকে জারু দিতে দেখা গিয়েছে। যদিও বর্তমান সরকার MGNরেগা প্রকল্পের নাম পরিবর্তন করেছে, তবুও যিনি গ্রাম স্বরাজের স্বপ্ন দেখিয়েছিলেন তাকে পঞ্চায়েত কার্যালয়ের দেওয়ালে জারুদার হিসাবে দেখানোয় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাঘ বিহুতে মাছ মাংসের দাম বাড়ানো চলবে না, বরাকে সরকারি নির্দেশ। মাঘ বিহু উপলক্ষে মাছ, মাংস, ডিম, দুধ সহ দুগ্ধজাত সামগ্রীর দাম যাতে না বাড়ানো হয়, সেজন্য অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আর মন্ত্রীর নির্দেশের 24 ঘন্টার মধ্যে পশুপালন বিভাগের সচিব জেলা শাসকের উদ্দেশ্যে নির্দেশ জারি করেছেন। বিহুতে ব্যবসায়ীদের মাংস, ডিম, দুধ ইত্যাদির মূল্য নির্ধারণ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সঙ্গে ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যে তা বিক্রি করেছেন কিনা তা পর্যবেক্ষণ করার জন্য জেলা শাসকদের মনিটরিং টিম গঠন করারও নির্দেশ জারি করেছেন পশুপালন বিভাগের সচিব অনিল চন্দ্র দেউরি। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা, হামলা চালালে পাল্টা আঘাত, মার্কিন সেনা এবং ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের। মধ্যপ্রাচ্যে ফের গনাচ্ছে যুদ্ধের মেঘ। ইরানে মার্কিন হামলার সম্ভাবনা নিয়ে ইসরায়েলের সাম্প্রতিক ইঙ্গিতের পরই পাল্টা কড়া বার্তা দিল তেহরান। স্পষ্ট ভাষায় ইরান জানিয়ে দিয়েছে, আমেরিকা হামলা চালালে তারা চুপ করে বসে থাকবে না। ইসরায়েল এবং পশ্চিম এশিয়ায় ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং স্থাপনাগুলিতে হবে তাদের নিশানা।
এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।